একসময় মিত্র মতের অমিলে পরিণত হয় শত্রুতে। এরপর সামরিক আগ্রাসন, রাষ্ট্রপ্রধানকে আটক এবং বিচার, একই ছকের পুনরাবৃত্তি। প্রতিবারে বিশ্বকে দেখানো হয় যুক্তরাষ্ট্রের শক্তি। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক তুলে নেওয়ার দাবি ঘিরে আবারও প্রশ্ন উঠেছে, এর আগে কতজন রাষ্ট্রপ্রধানকে এভাবে আটক করেছে মার্কিন প্রশাসন? কয়েক মাস ধরে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপর নজর রাখছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবশেষে শুক্রবার রাতে মার্কিন সেনাবাহিনীর বিশেষ ইউনিট ডেল্টা ফোর্স অভিযান চালিয়ে মাদক পাচার ও সন্ত্রাসবাদের অভিযোগে মাদুরোকে আটক করে। পরে সস্ত্রীক তাকে নিউ ইয়র্কে নিয়ে যাওয়া হয়। ক্ষমতাসীন প্রেসিডেন্টকে বন্দী করার ঘটনা বিরল হলেও ইতিহাসে এমন দৃষ্টান্ত রয়েছে। ১৯৮৯ সালে গভীর রাতে পানামায় সামরিক অভিযান চালায় যুক্তরাষ্ট্র। দুর্নীতি ও মাদক পাচারের অভিযোগে তৎকালীন সামরিক শাসক জেনারেল ম্যানুয়েল নরিয়েগাকে ক্ষমতাচ্যুত করা হয়। পরে ১৯৯২ সালে নরিয়েগাকে ৪০ বছরের কারাদণ্ড দেয়া হয় এবং জীবনের বড় অংশ কাটে কারাগারে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। ২০০১ সালে নিউ ইয়র্কের টুইন টাওয়ারে হামলার পর বিশ্বজুড়ে সন্ত্রাস বিরোধী অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। আল কায়েদার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে লক্ষ্য করে প্রায় ৯ মাস অভিযান চালানো হয়। সরকার পতনের পর আত্মগোপনে গেলে ২০০৩ সালের ১৩ ডিসেম্বর তাকে গ্রেপ্তার করে মার্কিন সেনারা। মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০০৬ সালে ৩০ ডিসেম্বর সাদ্দাম হোসেনের ফাঁসি কার্যকর করা হয়। একসময় যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ছিলেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হুয়ান অরল্যান্ডো এরনান্দেজ। ২০২২ সালে ফেব্রুয়ারিতে মাদক মামলায় রাজধানী তেগুসিগালপায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এপ্রিলে প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়। পরে মার্কিন আদালত ৪৫ বছরের কারাদণ্ড দেন। তবে গেল বছর ট্রাম্পের ক্ষমায় কারাগার থেকে মুক্তি পান এরনান্দেজ। বিনা উস্কানিতে দেশের স্বার্থে বহু দেশে বহুবার অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। এমন অভিযান বা রাষ্ট্রপ্রধানদের আটকের ঘটনা প্রমাণ করে বিশ্বের ক্ষমতাধর দেশের তকমাটা বরাবরই মার্কিন সরকারের দখলে। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক।